পাই না। প্রথমে এইটার যে ভাব আছে, যে স্কুলের প্রত্যেকটা প্রোগ্রামে খাতা বিভাগে দিতে হবে, খাতায় আসছে সব খাতা এই যাতে ধানের ভাব আমাদেরকে খাইতে হবে, এগুলি এখন বাজারে পাওয়া যায়। আমরা তোমাদের সাথে কথা বলছি এই জন্য, মেয়েরা হচ্ছে বাবা মার রাজকন্যা। একটা মেয়ে যদি বাবা মাকে যে কথা বলবে, বাবা মা সেটা শুনে 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 প্রত্যেকটা মেয়ে হচ্ছে প্রত্যেকটা বাবা মা রাজকন্যা। তো তার মানে এই 1000 দিনে তার যেন দিকের ঘাটতি না পড়ে, তোমাদের বোন ভাবি ফুপু যারা আছে তারা যদি এই অবস্থায় কেউ থাকে অথবা ভূমিষ্ঠ হয়েছে এরকম 2-3 মাস 6 মাসের শিশু থাকে, দয়া করে মায়ের দুধ পান করে তাদেরকে যেন অবশ্যই জিঙ্ক চালের ভাত খাওয়ার জন্য সচেতন করো। কারণ মায়ের জন্য না, ওই শিশুটার এই মুহূর্তে দরকার, তার ব্রেন ডেভেলপমেন্টে জিঙ্কটা যেহেতু এতই দরকার, 1000 ডেজ কথাটা একদম মাথায় রেখে দেবে, ঠিক আছে? জিঙ্ক, এই জিঙ্ক আমরা এই যে জিঙ্কটা মানে 74, 100, 102 তা আমরা আশা করবো এই সারদেরকে এই ধানটা আমাদের কৃষি ভিত্তিক এলাকার মধ্যে যেন আবাদ করা হয়, আমাদেরকে সরবরাহ করা হয়। তোমরা তোমাদের বাচ্চাদেরকে বলবে এটা অন্তত 5 কাঠা লাগানোর জন্য, যে এটা আমরা খাবো। এই জিঙ্কটা আমাদের ঘাটতি থাকলে আমরা কি করবো, আমাদের ব্রেন পারবে না। আমাদের স্কুলে জিঙ্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানোর জন্য আমাদের কয়েকজন শিক্ষক এসেছিলেন। তারা আমাদের বললেন যে জিঙ্ক আমাদের জীবনে কি কি কাজে আসে এবং এর উপকারিতাগুলো কি কি এবং এর সমস্যাগুলোও কি কি। আমাদের শরীরে জিঙ্কের কোনো রকম ঘাটতি দেখা দিলে আমাদের সঠিক মতো বৃদ্ধি হয় না, আমাদের শরীরে উচ্চতা বৃদ্ধি হয় না এবং মানুষের স্মরণ শক্তি কম হয়, আরো নানা সমস্যা দেখা দেয়, যার কারণে আমাদের শরীরে কোনো রকম জিঙ্কের ঘাটতি দেখা দেওয়া উচিত না।